আমার গায়ে কিন্তু বিএনপি সিল মারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবিজ অঙ্গন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন অন্তত ১ ডজন তারকা। দলের শীর্ষ এক নেতা জানান, আগামী নির্বাচনে বিএনপি বুঝে শুনে প্রার্থী দেবে, সেই সঙ্গে ত্যাগীদের মূল্যায়ন করা হবে। এখন প্রশ্ন হলো, সেই ত্যাগী তারকা নেতাকর্মী কারা? কারা পেতে পারেন মনোনয়ন? তেমনই কয়েকজন সম্পর্কে আলোচনা করা যাক। কনক চাপা। অসংখ্য জনপ্রিয় গানের নন্দিত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাপা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য পদেও রয়েছেন। গত 15 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার তাকে 3 বছরের জন্য সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের মেম্বার নিযুক্ত করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ 1, কোজিপুর ও সদরের একাংশ আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি। বিএনপি থেকে তিনি নির্বাচন করবেন। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকও করছেন। 2023 সালের 15 আগস্ট খালেদা জিয়ার 69তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবে বিএনপির রাজনীতিতে যোগ দেন কনক চাপা। 2018 সালের সংসদ নির্বাচনে কাজীপুর আসনে বিএনপি থেকে মনোনয়ন পান, কিন্তু রাতের ভোটে নাসিমের কাছে হেরে যান তিনি। এরপর দীর্ঘ 16 বছর শেখ হাসিনা সরকারের দ্বারা নানাভাবে কোণঠাসা ছিলেন। ফ্যাসিস্ট সরকার পতনের পর ফের রাজনীতির মাঠে সক্রিয় হয়েছেন এই সঙ্গীত তারকা। কনক চাপা বলেন, আমি অবশ্যই নির্বাচন করব, নমিনেশন কিনব, দল মনোনয়ন দেবে কিনা সেটা দলের ব্যাপার। 5 তারিখের আগে কেউ কোনো কাজ করতে পারেনি। আওয়ামী লীগ সরকার আমলে আমি কোনো ফোন ব্যবহার করতে পারতাম না। সিম কার্ড ঢোকানোর সঙ্গে সঙ্গে সেটা ব্লক করা হতো। সব জায়গা থেকে আমাকে নিগৃহীত করা হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে আমি কাজ শুরু করেছি। এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমার বাসাতেও দলীয় নেতাদের নিয়ে দফায় দফায় বৈঠক করছি। এসব বৈঠকে নেতাকর্মীরা আমাকে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছে। কাজীপুর ও সিরাজগঞ্জবাসীর সমর্থন এবং দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করব। তিনি আরও বলেন, মিথ্যাচার মুক্ত বাংলাদেশ চাই স্লোগানকে সামনে রেখে আমাদের দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। এলাকার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। বেবি নাজনীন। দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিগত সরকারের আমলে তার পেশাগত কর্মকাণ্ড অনেকটা থেমে যায়। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করতে শুরু করেন। শেখ হাসিনা সরকার পতনের পর গত 10 নভেম্বর দেশে ফিরেছেন নন্দিত এই শিল্পী। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি থেকে এমপি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন বেবি নাজনীন, কারণ তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে কাজ করছেন। শেখ হাসিনা সরকার পতনের আগে প্রবাসে থাকলেও দলের জন্য কাজ করেছেন। বিগত 16 বছর আওয়ামী লীগের শাসনামলে একাধিকবার বিভিন্নভাবে বেবি নাজনীনের সঙ্গীত জীবন বাধাগ্রস্ত হয়। বাংলাদেশ বেতার, টিভি বা মঞ্চ কোনো মাধ্যমেই এই গায়িকা কাজ করতে পারেনি। এক পর্যায়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। হাসিনা সরকার পালানোর পর দীর্ঘ সময় পর নিজ জন্মভূমিতে ফেরেন বেবি নাজনীন। দেশে ফিরে নিজ এলাকা নীলফামারীর বিএনপির হয়ে কাজ শুরু করেছেন। জানা গেছে, নীলফামারী থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেবেন তিনি। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী বলেন, আমি এখনও রাজনীতির সঙ্গে যুক্ত আছি। ভবিষ্যতে দলীয় নির্দেশনা মেনেই কাজ করব। শিবা শানু। বিএনপির তারকা নেতাদের মধ্যে অন্যতম ত্যাগী নেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু। অনেকে দুধের মাছি হলেও শিবা শানু বিএনপির রাজনীতিতে সবসময় বেশ সক্রিয় ছিলেন। খালেদা জিয়ার কঠিন সময়ে বডিগার্ডের দায়িত্ব পালনে দ্বিতীয়বার ভাবেননি তিনি। হাসিনা সরকারের আমলে বিএনপির হয়ে বিভিন্ন সময় মাঠের রাজনীতিতে বেশ সরব দেখা যায়, যে কারণে হাসিনা বাহিনী একাধিকবার তাকে গ্রেপ্তার করে। নানা নির্যাতনের পরেও রাজপথ ছাড়েনি শিবা শানু। জানা গেছে, দল চাইলে আগামী নির্বাচনে ঢাকার জন্মস্থান থেকে বিএনপির হয়ে লড়বেন এই জনপ্রিয় খল অভিনেতা। হেলাল খান। একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক হেলাল খান 5 আগস্টের পর রাজনীতিতে বেশ সক্রিয়। জাসাসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন তিনি। সিলেটের বিয়ানীবাজারের সন্তান হেলাল খান আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন। বিএনপির রাজনীতি করায় তাকে বেশ কয়েকবার কারাভোগ করতে হয়েছে।
তবে হাসিনা সরকারের পতনের পর তার বিরুদ্ধে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের আশীর্বাদ পুষ্ট চিত্রনায়িকা নিপুণ আক্তারকে আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে। তার নির্দেশে সিলেট বিমানবন্দরে আটক হওয়ার পরও ছাড়া পেয়ে হেলাল খানের নিরাপদ আশ্রয়ে আছেন আওয়ামী লীগ নেত্রী নিপুণ। তবে এই অভিযোগ প্রসঙ্গে জানতে হেলাল খানের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি। রিনা খান। 7 শতাধিক সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রিনা খান বহু বছর ধরে বিএনপির রাজনীতিতে সরব। আমার গায়ে বিএনপির সিল, সম্প্রতি এমন সংলাপে আলোচনায় আসেন তিনি। আগামী নির্বাচনে বিএনপির হয়ে অংশ নিতে চান এই তারকা অভিনেত্রী। আসিফ আকবর। বাংলা গানের যুবরাজ আসিফ আকবর একসময় সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন এই গায়ক। পরে নিজেকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে নেন। 2006 সালে কুমিল্লার সদর থেকে নির্বাচন করতে চেয়েছিলেন তিনি, কিন্তু খালেদা জিয়ার নির্দেশে গানে মনোযোগ দেন আসিফ। এখন খালেদা জিয়ার ডাকের অপেক্ষায় আসিফ আকবর। তিনি বলেন, আমি বিএনপিতে ছিলাম, একটি কারণে দল থেকে পদত্যাগপত্র বেগম জিয়াকে দিয়েছিলাম, কিন্তু তিনি পদত্যাগপত্র গ্রহণ করেননি। ফ্যাসিস্টের সময় বেগম জিয়া আমাকে বিভিন্ন দায়িত্ব দিতেন, সেগুলো পালন করেছি। দল থেকে পদত্যাগ করেছি ঠিকই, কিন্তু দলের সঙ্গে ছিলাম, আছি এবং সামনেও থাকব। আমি নিজে খেয়ে ধানের শীষ খেয়ে বিএনপি না, বেগম জিয়ার নির্দেশে চলছি। দল থেকে দূরে আছি তারই নির্দেশে। বেগম জিয়া চাইলে যে কোনো সময় সাড়া দেব। বিএনপির কর্মী হিসেবে কখনো কোনো আপোষ করিনি, আগামীতেও করব না। এরই মধ্যে এক মাধ্যমে তার একটি বার্তা এসেছে আমার কাছে। তিনি দেশে ফিরলে দেখা হবে, তারপর সিদ্ধান্ত নেব কি করব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অপ্রিয়া খ্যাত গায়কের সংসদ সদস্য হওয়ার স্বপ্ন পূরণ হবে তা অনেকটাই স্পষ্ট। কারণ বেগম খালেদা জিয়াও আসিফকে পছন্দ করেন, সে কথা কারো অজানা নয়। মনির খান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক ছিলেন জনপ্রিয় গায়ক মনির খান। 2018 সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে অভিমানে আনুষ্ঠানিকভাবে রাজনীতি ছেড়ে দেন। সে সময় তিনি বলেছিলেন, মন ভেঙে গেছে। তবে শেখ হাসিনা সরকার পতনের পর রাজনীতিতে ফেরার খবর দেন। রাজনীতিতে ফেরা প্রসঙ্গে মনির খান বলেন, একটা অভিমান নিয়ে আমি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। অভিমানটা ছিল নির্বাচন কেন্দ্রিক। অভিমান কার সঙ্গে করা যায়? যার প্রতি বেশি ভালোবাসা থাকে তার সঙ্গেই মানবাভিমান করা যায়। মায়ের সঙ্গে সন্তানের মানবাভিমান হয়, যেখানে ঘনিষ্ঠতা গভীর সেখানেই মানবাভিমান হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই অভিমান ভেঙে যায়। মোট কথা, আমি রাজনীতিতে ছিলাম, আছি এবং থাকব। আমি আমার দলের সঙ্গে আছি। দল চাইলে আগামী নির্বাচনে অংশ নেব। দেশজুড়ে বিএনপির নেতা হিসেবে বেশ পরিচিত মনির খান। বিএনপির রাজনীতি করায় সঙ্গীত জীবনে নানাভাবে বঞ্চিত হয়েছেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে নিজ জন্মভূমি ঝিনাইদহ 3 আসন থেকে নির্বাচন করার জন্য বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। 70 দশকের জনপ্রিয় নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করেছেন তিনি। হাসিনা সরকার পতনের পর থেকে ফের রাজনীতির মাঠে সক্রিয় তিনি। অংশ নিচ্ছেন দলীয় বিভিন্ন কার্যক্রমে। বর্তমানে বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির হয়ে যে কোনো আসন থেকে নির্বাচনে অংশ নিতে চান এই নায়ক। দৈনিক রূপালী বাংলাদেশকে তিনি বলেন, বিএনপির রাজনীতিতে আমি অতিথি নই, একনিষ্ঠ একজন কর্মী। সবসময় দলের সঙ্গে আছি। স্বৈরাচার সরকারের আমলে নানা কৌশলে দলের জন্য কাজ করেছি, সামনেও করব। দল চাইলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেব। সুপ্রিয় দর্শক, ভিডিওটিতে আলোচিত এই তারকাদের মধ্যে ভবিষ্যতে এমপি হিসেবে আপনি কাকে সবচেয়ে যোগ্য মনে করেন? কমেন্টে জানাতে পারেন যে কোনো একজনের নাম। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।